ভিউটা দেখুন, অকল্পনীয় ভিউ। মেঝবাড়ির রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে। জায়গায় জায়গায় এরকম লোক বসে আছে, হঠাৎ করে চোখে পড়ছে তো ভয় লাগছে। অনেকটাই ইনক্লাইন্ড, বুঝতে পারছি। ও অসাধারণ! নামার সময় কিভাবে নামবো? আর 3.5 কিলোমিটার রয়ে গেছে মেঝবাড়ি। এটিয়ে দেখাচ্ছে 9 মিনিট। আর দেখুন কত কষ্ট করে সাইকেলে করে কয়লা নিয়ে আসছে। সবথেকে বড় কথা যে পাহাড় থেকে নিয়ে এসে আবার এই পাহাড়ি রাস্তায় কোথাও উঁচু কোথাও নিচু, দেখুন কত 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 কয়লা। এদের পরিশ্রমকে স্যালুট। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেইখানে কোনো একটা জায়গায় এই মেঝবাড়ি অবস্থিত। মেঝবাড়ি প্রায় পৌঁছে গেছি। ভিউটা দেখুন, অকল্পনীয় ভিউ। আর এই পিচটা সদ্য 2-4 দিনের মধ্যেই ঢালা হয়েছে। পিচে যে একটা সেন্ট গন্ধ আসে না, সেই গন্ধটা পাচ্ছি। আর পুরো কালো হয়ে আছে, কাঁচা টাইপের হয়ে আছে। সত্যি অসাধারণ ভিউ। মেঝবাড়ির রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে। আবার ঘন জঙ্গলে প্রবেশ করেছি আমরা। এই মেঝভ্যালি যেতে যে শেষ 3 কিলোমিটার পুরো জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে আমাদের। এবং মেঝভ্যালিটাও পুরো এলাকাটাই জঙ্গলে পরিপূর্ণ। সেখানে ছোট্ট একটা জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা আদিবাসী গ্রাম আছে। বাইক নিয়ে যদি উঠতে পারি তাহলে আমি অবশ্যই সেই গ্রামটাও আপনাদের দেখাবো। এই জঙ্গলের ভিতর দিয়ে শান্ত পরিবেশ, ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালাতে সত্যি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তবে যদি জঙ্গল না থাকতো, হঠাৎ এত লোক দেখে আমি ভয় পেয়ে গেছি। তবে যদি জঙ্গল না থাকতো তাহলে এখানকার আশেপাশের ভিউটা আরও খুব ভালো দেখা যেত। ম্যাপে এখানে ডান দিকে দেখাচ্ছে, কিন্তু আমাদের তো সোজা যেতে হবে। ম্যাপে ডান দিকে কোথায় দেখাচ্ছে? রাস্তায় তো নাই। আমরা যে জঙ্গল দিয়ে এলাম তখন আসার সময় ওই সেই সুন্দর ড্যামের ওখানে, না 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 ধরুন, জঙ্গল দিয়ে এলাম এই সুন্দর ড্যামের ঢোকার পথে। সেই জঙ্গলটা দেখার পরে, সেই জঙ্গলে রাইড করার পরে আমার মনে হয় না যে তার থেকেও সাংঘাতিক বা তার থেকেও ভয়ানক জঙ্গল আমরা পাবো। যতই আমি মুখে বলি না কেন, খুব সুন্দর লাগছে, অসাধারণ ভিউ, অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে রাইড করতে। মনের ভিতর একটা আলাদাই ভয় ভর করছে। এত ঘন জঙ্গলের ভিতরেও এত সুন্দর রাস্তা, এটা মানতে হবে বস। ঝাড়খণ্ড সরকার রাস্তার উপরে কাজ করছে, এটা স্বীকার করতে হবে। অস্বীকারের কোনো জায়গা নেই। আমরা কল্পনাও করতে পারি না যে এত ঘন জঙ্গলের ভিতরে পাহাড়ি এলাকায় এত সুন্দর রাস্তা। আমরা প্রায় মেঝবাড়ির দোরগোড়ায়। জায়গায় জায়গায় এরকম লোক বসে আছে, হঠাৎ করে চোখে পড়ছে তো ভয় লাগছে। অনেকটাই ইনক্লাইন্ড, বুঝতে পারছি। আমার গাড়িও বলছে যে তুই কোন জায়গায় নিয়ে এসছিস আমাকে। এই বাড়িটা আমি দেখেছিলাম, এই ঘরটা, এই বিল্ডিংটা। ও অসাধারণ, অসাধারণ! নামার সময় কিভাবে নামবো? হ্যাঁ, আমাকে একে উঠতে হচ্ছে, ভাবা যায় এতটা ইনক্লাইন। চাচাম 2 কিলোমিটার, চাচাম না চাসাম কি দেখলাম একটা।
ওরে বাপরে, এখানে আবার কুচি পাথর। যতটা উঁচু আছে উঠে যায়, শেষই হচ্ছে না পাহাড় চড়া, সত্যি খুব উঁচু। অ্যারাইভিং অ্যাট মেজ ভ্যালি, এটাই হচ্ছে মেজ ভ্যালি। এটা হচ্ছে সেই বললাম না, এ মেজ ভ্যালির উপরে একটা ছোট্ট একটা গ্রাম আছে, এটাই হচ্ছে গ্রাম। সবাই যেভাবে দেখছে আমাদেরকেই ভয় লাগছে। এখন আমি রয়েছি মেজ ভ্যালি, আনটাচড একটা জায়গা। এই যদি ভিউটা আপনাদেরকে দেখাই আর আপনাদেরকে যদি বলি যে আমরা দার্জিলিং এসেছি, তো বিশ্বাস না করে থাকতে পারবেন? দেখুন জাস্ট একবার ভিউটা। ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, তবে এই যে ডিক্লাইন যে রাস্তাটা, আমি এখানে ঠিক মতো দাঁড়াতেও পারছি না। তবে যদি কুয়াশা না থাকতো তাহলে ভিউটা আরও সুন্দর আসতো, তার সাথে যদি এত জঙ্গল না থাকতো, আশেপাশে যে জঙ্গলটা সেটার জন্যও অনেকটা ভিউ খেয়ে নিয়েছে। এখানে দেখুন পাহাড়ের ওপর থেকে কোনো একটা জায়গা থেকে জল আসছে, কোন ভিতর থেকে যে জলটা আসছে, সত্যি অসাধারণ একটা ভ্যালি, মেজ ভ্যালি যার নাম। আমার বিশ্বাস এই জায়গাটা খুব তাড়াতাড়ি অনেক লোকে জানবে, চিনবে এবং এই জায়গার পরিচিতিও অনেকটাই বাড়বে। একেবারে একটা আনটাচড একটা জায়গা, আপনারা না এলে হয়তো বিশ্বাস করবেন না যে আমরা কোথায় আছি। দাঁড়িয়ে থাকতেও পারছি না। অসাধারণ অসাধারণ একটা জায়গা। আমার বিশ্বাস সন্ধ্যার সময় এখানে খুব সুন্দর একটা সানসেট ভিউ পাওয়া যাবে। এখন বাজছে প্রায় 3:15, সূর্যটা এইদিকে আছে, আর সন্ধ্যার সময় ঠিক এখান থেকে খুব একটা ভালো সানসেট ভিউ পাওয়া যাবে। তবে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো না, কারণ এখানে আমরা দুজনেই আছি, আর কেউ নাই, আর পুরো চারিদিকে জঙ্গল।